দুদিন ধরে ফেরিঘাট বন্ধ থাকায় সমস্যায় যাত্রীসহ পুণ্যার্থীরা। নদিয়া কৃষ্ণগঞ্জের শিবনিবাসের চূর্ণী নদীর ফেরিঘাট বন্ধ দুদিনের জন্য। চূর্ণী নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় বন্ধ রয়েছে ফেরিঘাট। পাশেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির, ফলে প্রতিদিন প্রচুর ভক্তরা আসেন এই ফেরিঘাট পেরিয়ে। ফেরিঘাট বন্ধ থাকায় তারাও সমস্যায় পড়েছে। এ ব্যাপারে শিবনিবাস ফেরিঘাটের কর্মচারী জয়দেব সিংহ বলেন, নদীর পাড়ে নৌকা ভেড়ানোর মতো জায়গা নেই। একপাশে সিঁড়ি রয়েছে, অন্যদিকে ড্রেনের উপরে নৌকা ভিড়ালে নৌকার ক্ষতি হয়ে যাবে। অন্যদিকে সিঁড়ির উপর রেলিং রয়েছে, সেই জন্য নৌকা ভেড়ানো সম্ভব হচ্ছে না। নৌকার যে মাচা রয়েছে সেই মাচার উপরে জল জমে গিয়েছে। এই জন্যই দুদিন ধরে বন্ধ রয়েছে ফেরিঘাট। নিত্যযাত্রীরা সমস্যায় পড়েছেন, এটা স্বীকার করেছেন তিনি। চেষ্টা করা হচ্ছে দ্রুত ফেরিঘাট চালানোর। এই ব্যাপারে শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ দাস বলেন, ফেরিঘাট বন্ধ রাখা যাবে না। সাধারণ যাত্রী সহ পুণ্যার্থীরা অসুবিধায় পড়ছেন। যেভাবেই হোক অতি দ্রুত ফেরিঘাট চালু করার জন্য ফেরিঘাট কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি। জল বেড়েছে, তারপরে ঘাটের নৌকা ভেড়ার কোনো জায়গা নেই। এ পাশে সিঁড়ির উপর দিয়ে লোহার রেলিংয়ের পাশ দিয়ে ড্রেন নেমেছে, ড্রেনের স্ল্যাব। এইবার নৌকাটা কোথায় গোঁজ পুঁতে বাঁধবো সেইরকম পরিস্থিতি কোনো রকম নেই। এই জন্যে বাধ্য হয়ে করেছি, তবে আজকে চালু করার জন্য চেষ্টা করছি। মানুষের তো অসুবিধা হচ্ছে। হচ্ছে একটু জল বেরিয়ে গিয়েছে, খেয়াটা যাতে চালু হয় সেটাই বলতে চাইছি। এ তো দুদিন ধরে বন্ধ রয়েছে। হ্যাঁ, দুদিন ধরে বন্ধ হয়েছে। আপনার অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। নদীর জল বেড়েছে, তাতে যে ঘাটের মালিক আছে ওর নৌকা ভাড়ানো খুবই অসুবিধা হচ্ছে। তবু আমরা বলি মানুষের যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে, তাই ঘাটের মালিকের বলেছি যে আপনি যত তাড়াতাড়ি পারেন বা আজকের থেকেই নৌকা চালানোর ব্যবস্থা করেন। কিন্তু ঘাটের মালিক প্রতিশ্রুতি দিয়েছে অবশ্যই আজ থেকে নৌকা চালু শুরু করবে। আমার সেই সকালে বসে আছে, কি পার হইতে পারছি না। তোমাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে, পার হওয়ার দরকার। এ তো দুদিন ধরে বন্ধ রয়েছে বলছে। দুদিন ধরে বন্ধ আছে। আপনারা কি চান? আমাদের হলো ওপারে পার হওয়ার জন্য সেটা চাই, মানে খেয়াটা চালু হোক। হ্যাঁ, চালু হওয়ার জন্য। আপনার নাম? তেঁতুল শেখ।